আমি একজন যুবক, তোমরা আমাকে বুড়া কখনো মনে করবে না। তোমরা আমার সাথে একমত? বুড়া বুড়া ভাব যদি এসে যায় তাইলে আর কাজ করা যাবে না। অনেকে জিজ্ঞাসা করি, চাচা আপনার বয়স কবে? কয় আমার তো বয়স জানা নাই, তাই গোলাগুলির সময় আমার 6 বছর ছিল। কি বলেন, এরকম আছে না? তার মানে কি একটা ঐতিহাসিক ঘটনা, জোরে বলেন ঠিক কিনা? একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি কি জানেন না, আপনি কি দেখেন নাই, আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছিল। আলাম ইয়াজআল কাইদাহুম, তাদের চক্রান্ত এটা কি আল্লাহ তাআলা নস্যাৎ করে দেয় নাই? এ কথার মানে হলো নবী, মক্কার কুরাইশরা আপনার বিরুদ্ধাচরণ করে, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা আপনার বিরুদ্ধাচরণ করে, আপনি ওদেরকে এই কথা শুনিয়ে দেন। আল্লাহ ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে বড় বড় হাতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, তোদের মতো 2-4টা আবু জাহেলকে মাটিতে গেড়ে দিতে আল্লাহর এক বিন্দু কাঁপবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন শুধু আল্লাহ বললেই হয়ে যায়? কোনো কিছু যখন আল্লাহ বলতে শুরু করেন, আল্লাহ বলেন কোন, সাথে সাথেই হয়ে যায়। আল্লাহর কিছু হওয়ার জন্য কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন বিশাল বাহিনী নিয়ে রওনা করলো, লোহিত সাগরের পাড়ে গিয়ে যখন পৌঁছালো, মুসা আলাইহিস সালামের উম্মত বড় পেরেশান হয়ে গেল। আর বলল, মুসা পেছনের দিকে ফেরাউন, সামনে বিশাল লোহিত সাগর, ইন্না লামুদরাকুন। এখন আমরা কই যাব? যাওয়ার তো কোনো জায়গা নাই। পেছনে ফেরাউনের দল অস্ত্র নিয়ে আসতেছে, সামনে আছে লোহিত সাগর, যাওয়ার কোনো জায়গা আছে? মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা। কি বললেন? কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমার জন্য পথ খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেখানে মানুষের সব দরজা বন্ধ হয়ে যায় সেখানে দরজা খুলে দেন কে? যেখানে মানুষের বুদ্ধি আর চিন্তা কাজ করে না সেখানে সমস্যার সমাধান দিয়ে দিতে পারেন কে? মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বললেন, মুসা হাতের লাঠি দিয়ে সাগরের মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে লোহিত সাগরের পানি 2 দিক থেকে উঁচা হয়ে যায়, মাঝখান দিয়ে আল্লাহ বিশাল রাস্তা করে দিলেন। আল্লাহ পারে না? আল্লাহ কি পারে? হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাথীকে নিয়ে রওনা করলেন। ওই সাথীর নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রওনা করলেন, যেতে যেতে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেরদের পা দেখা যাচ্ছে, একটু যদি এরা নয় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, হতাশ হয়ে যেও না, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমার সাথে আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আল্লাহ আমাদের দুইজনের সাথেই আছে। আল্লাহু আকবার। আবু বকর, ভয় করো না, কাফেরের গোষ্ঠী আমাদের কিছুই করতে পারবে না। যতই ষড়যন্ত্র করুক, নাটাই কার হাতে? আল্লাহর হাতে। সম্মানিত ভাইয়েরা, কাজেই যে ঘটনা ইতিহাস আমাদেরকে শেখায়, জুলুম, নির্যাতন, মারামারি, রক্ত নিয়ে হোলি খেলা করে এ পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারে? সুবহে সাদেক একদিন অবশ্যই উদিত হবে। কি বলেন ঠিক কিনা? যে নির্যাতনের কথা আমরা শুনতে পাচ্ছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, আয়না ঘরের সেই বিভৎস দৃশ্য আমাদের কানে যখন আসে, মনে হয় আমাদের দমগুলো বন্ধ হয়ে যায়। বছরের পরে বছর যে মানুষগুলোকে আয়না ঘরে রেখে কষ্ট, তখনও মক্কার মধ্যে এই সূরার আলোচনা চলতেছিল। এই যে কাবা ঘর দেখা যায়, এটাকে ভাঙার জন্য আব্রাহা এসেছিল। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন থেকে যখন জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়, ওই ঘটনা আমরা দেখি নাই, কিন্তু আজও পর্যন্ত মানুষের মুখে মুখে ঘটনা আছে না নাই? এক বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়েছিল জাপানে। এখনো সেখানকার মানুষ জন্মালে বিকলাঙ্গ জন্মায়। জোরে বলেন ঠিক কিনা? এক প্রসিদ্ধ ঘটনা হচ্ছে ফিলের ঘটনা। আবার বিশ্বনবী যখন যে বছর জন্মালেন ওই বছরের ঘটনা। তার মানে দেখা আর না দেখা উভয়টাই সমান। জোরে বলেন ঠিক কিনা?